আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের ভাষার খেলা অধ্যায় নিয়ে চলে আসলাম। তো যেহেতু তাদের এখনও গাইড বের হয়নি, তো ভাবলাম যে এটা সলভ করে একটা ভিডিও তৈরি করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নাম্বার দেয়া আছে, আর পাশাপাশি আর উপর নিচ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। তো আমি শর্টলি বিষয়টা বুঝাই দিই। এখানে পাশাপাশি যেহেতু 1 নম্বরে দেয়া আছে একটি ফলের নাম, তো আমরা যদি ফলের নামটা এখানে কলা ধরি, তাহলে উপর নিচের এক নম্বরে যে সবজি আছে সেটা আমরা কচু দিতে পারি। কারণ এখানে যে 5 নাম্বারটা আছে, 5 নাম্বারে আবার কেশ দেয়া আছে। তো যদি আমাদের এখানে চু শব্দটা না নিই, তাহলে আমাদের এখানে চুল মিলে না। তো আমাদের এটা তো শিওর যে আমরা চুল নিব। তো এখান থেকে আমাদের সবজির নাম আর ফলের নামটা মিলানোর প্রয়োজন হয়। তো যে কারণে এই কলা আর কচু যদি নেই, তাহলে এদিকে চুল আর উপর নিচে যে লাল 2 নাম্বারের রঙের নাম, এটা মিলে যায়। তো তারপরের যে ব্লকটা আছে 3 নাম্বার, 3, 4 এবং 6। তো 3, 4 এবং 6-এ কী কী দেয়া আছে আমরা একটু ইনস্ট্রাকশনগুলো দেখি। 3 দেয়া আছে শরীরের উপরে একটি অংশ। তো 3-এ আমরা মাথা ধরতে পারি। আর এদিকে আছে মায়ের ভাই। তো আমরা যদি 3-এ মাথা ধরি পাশাপাশি, তাহলে উপর নিচে আমরা মা এবং মা দিয়ে মামা বানাতে পারবো, কারণ মায়ের ভাই মামা ছাড়া আর অন্য কিছু হয় না। দেন 6 নাম্বারে দেয়া আছে গলায় পরার জিনিস। তো আমরা যদি এখানে মামা ধরি, তাহলে এখানে 6 আর 6-এর পাশাপাশি আমরা মালা যদি দেই, তাহলে গলায় পরার জিনিস হয়ে যায়। তো এটা আমি এখানে লিখেছি মাথা, মালা, মামা। তো এদিকে আরেকটা ইনস্ট্রাকশন আমাদের যেটা না মিলাতেই আগে থেকেই মিলে যায়, সেটা হচ্ছে এই যে 4 নাম্বার। তো 4 নাম্বারে উপর নিচে দেয়া আছে ভাত খাওয়ার পাত্র। তো আমরা যখন 3, 4 আর 6-এর ইনস্ট্রাকশন নিয়ে এটা করেছি, তখন এমনিতেই এই থালাটা মিলে গেছে। তো তারপরে যে 7, 8, 11 নাম্বারের ব্লকটা আছে, এখানে আমরা 7 নাম্বারে দেখতে পাই যা থেকে আলো পাওয়া যায়। তো আলো পাওয়া যায় এরকম অনেক জিনিস আছে। তো আমি যেটা বের করেছি সেটা হচ্ছে বাতি। বাতি দিয়ে মেলে, যে কারণে আমি এইটাই বসিয়েছি। আপনারা যদি অন্য কিছু পান বা গাইডে যদি অন্য কিছু দেয়া থাকে, সেটা হয়তো বা পরে আমি দেখব। তো 7 নাম্বারে যা থেকে আলো পাওয়া যায় উপর নিচে বাতি মিলিয়েছি। আর এদিকে 7 নাম্বারে আবার একটি প্রাণীর নাম আছে। তো পাশাপাশি প্রাণীর নামটা বাঘ দিলাম। আর যেহেতু 11 নাম্বারে, এখানে 11 নাম্বার ব্লকটাতে দেয়া আছে যে পাশাপাশিতে ধনুক দিয়ে যা ছোড়া হয়। তো এটা তো আমরা শিওর বুঝতে পারছি যে তীর হবে, কিন্তু এখানে যেহেতু তীর বানানটা এখানে দীর্ঘইকার হয়, তো এখানে আবার বাতিটা সেই ক্ষেত্রে মিলে না। তো আমি এখানে রসিকার দিয়েছি। আর এদিকে আবার 8 নাম্বারে যেখানে আমরা থাকি, তো যখন বাঘ আর বাতি আমরা মিলিয়েছি এবং তীর মিলিয়েছি, তখন এদিকে অটোমেটিক ঘর মিলে গেছে। তারপরের ব্লকটা হচ্ছে 9, 10 আর 12। তো এটাও তোমরা দেখে নিও একটু, আমি ছবিটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে।